আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও 1 কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু ছেলেমেয়েরা পেয়েছেন। তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই অল সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে। আর ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি। কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কী করে হবে, চাকরি কী করে হবে, পড়াশুনোগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই 738 কোটি 65 লক্ষ টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হয়েছে। কিন্তু এখনও 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প। এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও 324 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদবাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়।